মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের সপ্তম দিনে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে, যিনি উম্মতের কান্ডারি হিসাবে রওজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থ স্বয়ং মহান রব্বুল আলামিনের জবান মুবারক। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কেউ যদি আল্লাহ তাআলার কথা শুনতে চায়, হাদিসে বলা হয়েছে ফালইকরাইল কোরআন, সেজন্য কোরআন তেলাওয়াত করে। পৃথিবীতে একমাত্র একটাই গ্রন্থ, যে গ্রন্থ স্বয়ং মহান রব্বুল আলামিনের বাণী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মোদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আমরা 1-2 করে এই পর্যায়ে চলে এসেছি সপ্তম রোজায়। আর এই সপ্তম রোজা থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। আপনারা সবাই জানেন, প্রতিবারের মতো আমাদের দ্বিতীয় পর্ব থেকে 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 5 জন পরবর্তী রাউন্ডে চলে যায় এবং একজন এই পর্ব থেকেই বিদায় নিয়ে চলে যায় এইবারের আসর থেকে। আমরা শেষ পর্যন্ত দেখব কোন 5 জন চলে যাচ্ছে তৃতীয় পর্বে আর কেই বা বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকের সপ্তম দিনে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মুহসিন উদ্দিন ফরিদি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুন নাজাত মডেল মাদ্রাসা, দয়ামির, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন জনাব মীর কালাম আহমদ, প্রোপাইটর, জিলানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও একজন অংশগ্রহণ করেছেন, যিনি শ্রীমঙ্গলের অত্যন্ত পরিচিত মুখ, মাওলানা এম এ রহিম নোমানী সাহেব, সভাপতি ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আর দেরি না করে এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব আজকের পর্বের প্রতিযোগীদেরকে। আজকের দ্বিতীয় পর্বে সপ্তম দিনে অংশগ্রহণ করবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী।
এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক একটি করে প্রশ্ন করবেন এবং তারা যে আয়াতে কারিমা থেকে প্রশ্ন করা হবে সেই আয়াত থেকে অনবরত পড়ে যাবে আমাদের বিজ্ঞ বিচারক হাসবুক বলা পর্যন্ত। আর দেরি নয়, এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কোমলগঞ্জের শিক্ষার্থী নাঈম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওবরাকাতু। নাঈম আহমদ, আপনার প্রশ্নটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة. أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير. فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, নাঈম আহমদের তিলাওয়াত বাকরুদ্ধকারী তিলাওয়াত, সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে সে উপহার দিয়েছে। আমি তার এই সুদলিত কণ্ঠের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, নাঈম আহমদ চমৎকার তিলাওয়াত করেছে। আশা করব সামনে অগ্রসর হওয়ার জন্য আর একটু চেষ্টা করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। নাঈম আহমদের তেলাওয়াত সম্পর্কে জানতে চাচ্ছি সম্মানিত অতিথি জনাব মীর কালাম আহমদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, নাঈমের কণ্ঠে চমৎকার পবিত্র কুরআনুল কালামের তেলাওয়াত শুনছি। যত শুনছি ততই আমি মুগ্ধ হয়েছি। আমি আশা করি মহান আল্লাহ তাআলা নাঈমকে কুরআনের খাদেম হিসেবে কবুল করবেন। নাঈম আহমদ, তুমি
তোমার অসাধারণ কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছো। আমরা তোমার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। আমি তোমার ভালো ফলাফলের আশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে ডেকে এনেছি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী মাশফিকুল ইসলাম রাফিকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মাশফিকুল ইসলাম রাফি। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم إلا وهم ভালোভাবে খেয়াল করো। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشيهم من عذاب খেয়াল করো পড়ো। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. أفأمنوا قل هذه سبيلي قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মাশফিকুল ইসলাম রাফি সাহস করে দাঁড়িয়েছে। আমরা দোয়া করি সে যেন আরও ভালোভাবে মুখস্থ করে লড়াই চালিয়ে যেতে পারে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছিল, কিন্তু ইয়াদের একটু কমতি রয়েছে। আর একটু চেষ্টা করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। মাশফিকুল ইসলাম রাফির তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি মাওলানা এম এ রহিম নোমানি সাহেব আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর, মনোমুগ্ধকর। একটু ইয়াদের মধ্যে সমস্যা রয়েছে। আমি আশা করি সে যদি একটু পরিশ্রম করে তো আগামীতে ইনশাল্লাহ সে আরও এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাশফিকুল ইসলাম রাফি। তুমি সাহস করে দাঁড়িয়েছো, তুমি এতটুকু আসার চেষ্টা করেছো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে বাকি পথটুকু এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী মুসাব্বির আলীকে। মঞ্চে আসছে ছোট্ট বন্ধু মুসাব্বির আলী। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ছোট্ট প্রতিযোগী, এই গ্রুপের এই পর্বের সবচেয়ে কম বয়সী ছেলে। দারুণ পড়েছে। আমার কাছে মনে হয় সে ভয় পেয়ে গিয়েছে, এই জন্য একটু নার্ভাস হয়ে পড়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত শুরু করেছিল। কণ্ঠের মধ্যে অনেক তারুণ্যতা উপলব্ধি করতে পেরেছি। আশা করি ছোট্ট বয়স তো হয়তো মন ঘাবড়ে গেছে। আশা করি সামনে দিয়ে এগিয়ে যাক, এই দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব মীর কালাম আহমদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, হেরার আলো প্রতিযোগিতা 2026-এর ছোট্ট বন্ধু মুসাব্বির আলীর চমৎকার তেলাওয়াত শুনেছি। আসলে তার তেলাওয়াত খুব চমৎকারভাবে শুরু করেছে, কিন্তু বয়স কম থাকায় তার সাহসের কিছু ঘাটতি ছিল। আমি আশাবাদী বয়স যত বাড়বে ততই তার তেলাওয়াত আরও অগ্রগতি হবে। আমি তার ভবিষ্যতে সুস্বাস্থ্য কামনা করি। মুসাব্বির আলী, তুমি ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অসাধারণভাবে কোকিল কণ্ঠের তেলাওয়াত দিয়ে তুমি এবারের আসরের যাত্রা শুরু করেছিলে। আমি বিশ্বাস করি তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সন্তানের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, চলছে লড়াই। এবারের লড়াকু সৈনিক, লড়াকু প্রতিযোগী শাহান উদ্দিন। মঞ্চে ডেকে নিচ্ছি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4র্থ প্রতিযোগী শাহান উদ্দিনকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত, নির্ভুল তেলাওয়াত শুনিয়েছে এই প্রতিযোগী শাহানুদ্দিন। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন দামাত বারাকাতুহুম আপনার কাছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন। দোয়া করি আরও ভালোভাবে তেলাওয়াত করতে পারে। অসংখ্য ধন্যবাদ। তার তেলাওয়াত সম্পর্কে আরও জানতে চাইব সম্মানিত অতিথি মাওলানা এম এ রহিম নোমানী সাহেব আপনার কাছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই শাহানকে, সাহসিকতার সাথে সে দাঁড়িয়েছে এবং মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। আমি তার আজকের এই তেলাওয়াতে মনোমুগ্ধ হয়ে তার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ শাহান, তুমি সত্যি তোমার চমৎকার কণ্ঠের তেলাওয়াত দিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করেছো। বিশেষভাবে আমি এই কামনা করি তুমি তোমার লড়াই আরও বহুদূর পর্যন্ত চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী মাসুম বিল্লাহকে। মঞ্চে আসছে হাজী সেলিম তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم
يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত মাসুম বিল্লাহ। এক কথায় অসাধারণ তেলাওয়াত শুনছিলাম মাসুম বিল্লাহর কণ্ঠে। আমি তার এই অসাধারণ প্রতিভা সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছে সে। মাসুম বিল্লাহর মনমুগ্ধকর তিলাওয়াতে আমাকে মুগ্ধ করেছে। আশা করব পরবর্তী রাউন্ডগুলোতে যেন ভালো ফলাফল অর্জন করতে পারে। অসংখ্য ধন্যবাদ। মাসুম বিল্লাহর তিলাওয়াত সম্পর্কে আরও জানতে চাইব সম্মানিত অতিথি জনাব মীর কালাম আহমদ আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহানগ্রন্থ আল কুরআনের চমৎকার তেলাওয়াত করেছে মাসুম বিল্লাহ। এক কথায় তুমি অসাধারণ তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছো। আমি দেখতে পাচ্ছি তুমি ঘেমে গিয়েছো। আসলে ভয় পাওয়ার কিছু নাই, সে কাঁপছে, আসলে ভয় পাচ্ছে যে পারবে কি পারবে না। আমি এবং আমার যারা এখানে আছে সম্মানিত অতিথি সহ সবাই আশা করি তুমি অবশ্যই সামনের পর্বগুলোতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন চলছে অসাধারণ তিলাওয়াতের লড়াই। কে কাকে ছাপিয়ে এগিয়ে যাবে চলছে এই প্রতিযোগিতা। আমরা অল্প কিছুক্ষণ পরেই জানতে পারবো কে চলে গেল তৃতীয় রাউন্ডে আর কে বিদায় নিল এবারের আসর থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী ওলিউর রহমান রিফাতকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী ওলিউর রহমান রিফাত। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ نادى ربه نداء خفيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا
يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا حسبك صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ওলিউর রহমান দারুণ পড়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে সেও খুব ভয় পেয়েছে। আমি তাকে সাহস দিয়ে বলতে চাই, তুমি অবশ্যই ভালো করেছো, ভয় পাওয়ার কিছু নেই। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুরলিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দিনের বড় একজন দায়ী হিসাবে কবুল করেন। তার তিলাওয়াত সম্পর্কে আরও জানতে চাইব আমাদের বিশিষ্ট অতিথি মাওলানা এম এ রহিম নোমানী সাহেব আপনার কাছে। মাশাআল্লাহ, মারহাবা। তার পড়াটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর। মাশাআল্লাহ, মারহাবা। তার পড়াটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু একটা ভয়ে কাজ করছে তার পিছনে। আমার মনে হয় সে প্রতিযোগিতার নতুন। আমি তাকে পরামর্শ দিচ্ছি, ভয়কে জয় করে আগামী দিনে আরও এগিয়ে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওলিউর রহমান রিফাত, তুমি আরও সাহস জুগিয়ে বলিষ্ঠ কণ্ঠে সামনের পর্বগুলোতে তিলাওয়াত করো, আমি তোমার জন্য এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই সপ্তম পর্বে চলছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগীর পরস্পর লড়াই। চলছিল একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা। আমরা দেখেছি এই 6 জনের প্রত্যেকেই খুব ভালো এবং চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমার মনে হয় আমাদের বিজ্ঞ বিচারক দ্বিধায় পড়ে গিয়েছেন কাকে রেখে কাকে ছাড়বে। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো কে চলে যাচ্ছে এই পর্ব থেকে পরের পর্বে এবং কেই বা বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রতি বছর যারা মাঝপথে চলে যায় এবং যারা বাদ পড়ে যায় তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রেখে থাকি। এবারও আমাদের যে প্রতিযোগী এবার আসর থেকে বিদায় নেবে তার জন্য থাকবে হেরার আলো পরিবারের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। আর দেরি নয় প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। আপনারা জানতে পারবেন কারা চলে যাচ্ছে পরের পর্বে আর কে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই পর্ব থেকে। আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে।
প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। ফিরে এলাম আজকের ফলাফল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী যার নাম বলবো সে এখান থেকে চলে যাবে এবং সে মনোনীত হবে আমাদের পরবর্তী পর্বের জন্য ইনশাআল্লাহ। পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছে আমাদের 5 জন প্রতিযোগী: নাইম আহমদ, মাশফিকুল ইসলাম, শাহান উদ্দিন, মাসুম বিল্লাহ এবং অলিউর রহমান। এই 5 জন আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের পর্বের সবচেয়ে ছোট্ট প্রতিযোগী, ছোট্ট বন্ধু মুসাব্বির আলী এখানে দাঁড়িয়ে আছে। এর মানে মুসাব্বির আলী এই পর্ব থেকেই এবার আসর ছেড়ে চলে যাচ্ছে। সে খুবই নার্ভাস। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন সামনে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে হেরার আলো পরিবারের সাথে যুক্ত হতে পারে। এই পর্যায়ে মুসাব্বির আলীর হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি আজকের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি হেরার আলো পরিবারের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে, যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো